হাওরের জেলা সুনামগঞ্জ বড় ফসলি হাওর হিসেবেই পরিচিত সবার কাছে। তবে সময়ের পরিক্রমায় হাওরে হারিয়ে গেছে শতাধিক জাতের দেশি ধান উৎপাদন। দেশি ধানের বদলে হাওরে জায়গা করে নিয়েছে উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধান। কৃষি বিভাগ জানায়, বোরোর ফলন কম হওয়ায় কৃষকরা হাইব্রিড ধান চাষাবাদে ঝুঁকছেন। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এখানে দিন দিন কমছে দেশি জাতের ধানের উৎপাদন। কৃষকরা ঝুঁকছেন উচ্চ ফলনশীল জাতের ধান চাষে। চলতি বছর হাওরে 88 জাতের ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 29 ভাগ জমিতে 51 জাতের হাইব্রিড, 70 ভাগ জমিতে 25 জাতের উপসি ও মাত্র আধা ভাগ জমিতে 12 জাতের দেশি ধানের আবাদ হয়েছে। একসময় হাওরে বোরো, গচি, টেপি, লাকাই, রঙ্গিলা, রাতা, বাসফুল সহ প্রায় 2 শতাধিক জাতের দেশি ধান চাষ হতো। এসব ধানে রোগবালাইও কম হতো। তবে ফলন কম হওয়ার পাশাপাশি বীজ সংকটে কমছে এর আবাদ। অন্যদিকে ফলন বেশি হয় হাইব্রিড ধানের প্রতি কৃষকের আগ্রহ বেড়েছে। আমরা যে আগে দেশি ধানটা আমরা ফলন করে আমরা লাভবান হইতাম পারি না। এখন সরকার যে বড় ধান আমদানি করছেন, এই ধান আমরা রোপণ করলে আমরা বেশি ফসল পাই। আমরা ব্যবসা যারা খেত কর্তা ধান, দেশি জাতীয় ধান, বুড়ো, টেপি, গছি, কিন্তু ওই ধানটা ফসল একটু কম হয়, এর জন্য এইগুলা ধান এখন করে না মানছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আগে বাপদাদার মুখে শুনছি আমরা রাতা, টেপি, বুড়ো এগুলার চাষ করা হইতো এবং এগুলা খাইতো খুব সুস্বাদু আসলো, কিন্তু বর্তমানে এখন আমরা এগুলো আর পাই না। এই যে হাইব্রিড জাতীয় ধান রোয়ায় ফসল হয় 20 মন 25 মন, কৃষক লাভবান হয় এই ধান রোয়ায়। তবে কেউ দেশি ধান চাষ করতে আগ্রহী হলে বীজ সংগ্রহে সহযোগিতার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশি পুরনো জাত ফিরিয়ে আনতে গবেষণা চলছে বলেও জানানো হয়। এখন আমাদের যে ফুড সিকিউরিটির আমরা কথা বলি, খাদ্য নিরাপত্তা, সেখানে কিন্তু ফলনটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখন আমরা যে গবেষণাটা করছি যে আমাদের সেই লোকাল জাতের যে বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা বলি এটাকে জিন, সেই জিনটা আমরা হাইল্ডিং ভ্যারাইটিতে এটা ট্রান্সফার করার চেষ্টা করছি। সেই বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে এবং এটা উচ্চ ফলনশীল হবে এবং আগাম হবে। হাওরে দেশি জাতের ধানের ফলন বাড়ানো এবং বীজ সংগ্রহে উদ্যোগী হবে সরকার, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।